সবার জীবনেই প্রেম আসে, আসে ভালোবাসা। আর সেই ভালোবাসার মানুষটাকে সবাই চায় নিজের সবটা দিয়ে কাছে পাবার। এর মধ্যেই কিছু ভালোবাসা আছে যেগুলো দূরত্ব এতটাই যে সেই মানুষটাকে এক নজর দেখতে অপেক্ষা করতে হয় বছরের পর বছর। আচ্ছা, এত অপেক্ষার পরও যদি আপনি সেই মানুষটার দেখা আর কখনোই না পান। বলছিলাম 2022 সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান রোমান্টিক ধাঁচের মুভি 20th সেঞ্চুরি গার্ল। মানুষ বলে অপেক্ষা নাকি মধুর হয়, কিন্তু কয়েনের অন্য পাশের বেদনার গল্প কেউ বলে না। আর আজ আমরা সেই বেদনার গল্প নিয়েই কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শুরুতে আমরা একজন লোককে দেখতে পাই, যার কাছে একটি পার্সেল আসে। ডেলিভারি লোকটি জানায় পার্সেলটি তার মেয়ের জন্য। পার্সেলটি খোলার পর সে তার মেয়েকে কল করে একটু বকাঝকা করে, কারণ হিসাবে আমরা দেখি সেই পার্সেলের মধ্যে একটি ইরোটিক মুভির কপি ছিল। তো এই মেয়েটির নাম হচ্ছে বোরা, একজন ভয়েস আর্টিস্ট। তার বাবা সে পার্সেলের একটি ছবি পাঠায়, যেটা দেখে তার টিনেজ লাইফের কথা মনে পড়ে যায়। এরপর কাহিনী আমাদের অতীতে নিয়ে আসে। বোরাকে দেখি আমরা, সে তার বেস্ট ফ্রেন্ড কিমের বাসায় আসে। কিমের হার্টের প্রবলেম ছিল, তাই তাকে হার্ট সার্জারি করার জন্য ইউএসএ যেতে হবে। কিন্তু তখন কিম বোরাকে জানায় সে ইউএসএ যেতে চায় না, কারণ সে একজনকে ভালোবেসে ফেলেছে। সে যখন তার মার দোকানে ছিল তখন সেখানে একটি ছেলে আসে, আর কিম তাকে দেখে মুগ্ধ হয়ে যায়। তার কাছে যাওয়ার সময় সে হোঁচট খেয়ে পড়ে যায়, তখন সেই ছেলেটা তাকে হেল্প করে। কিম তখন ছেলেটির ইউনিফর্মে তার নাম দেখতে পায়। আচ্ছা, তো ইউনিফর্ম অনুযায়ী ছেলেটির নাম হচ্ছে হায়ানজি। কিম যদিও জানায় সে নাকি ছেলেটাকে সত্যিই ভালোবাসে, কিন্তু বোরার কথায় বুঝতে পারি কিম আগেও এরকম অনেক ছেলেরই প্রেমে পড়েছে। কিম আরও বলে দোকান থেকে সে আমাদের স্কুলে ইউনিফর্ম নিয়ে গেছে, তার মানে সে আমাদের স্কুলেই পড়বে। আমি ইউএসএ যেতে চাই না, আমি এই ছেলেটাকে হারাতে চাই না। আমি ইউএসএ থেকে ফেরার আগে যদি এই ছেলেটার অন্য কাউকে ভালো লেগে যায় তাহলে আমার কি হবে? তখন বোরা দুইটা ইমেল খোলে আর কিমকে বলে আমি কাল স্কুলে গিয়ে এই ছেলেটার সম্পর্কে সবকিছু জানবো আর তোমাকে ইমেল করে সবটা বলবো। তুমি এটা নিয়ে কোনো চিন্তাই করো না, তুমি নিশ্চিন্তে নিজের হার্ট সার্জারি করে আসো, আমি এখানকার সবকিছু তোমাকে জানাবো। কিম এটা শুনে অনেক খুশি হয়ে যায় আর বলে তোমার মতো বেস্ট ফ্রেন্ড থাকলে জীবনে আর কি চাই। এরপর সে ইউএসএ চলে যায়। এদিকে বোরা স্কুলে যাওয়ার জন্য যখন তাড়াহুড়ো করে বাসে ওঠে তখন ধাক্কা লেগে সে একটা ছেলের উপরে পড়ে যায়। তারপর ছেলেটি যখন তাকে বসতে দেয় সে দেখে সেই ছেলেটি হচ্ছে হায়ানজিম। বোরা মনে মনে বলতে থাকে তোমাকে আমি এত দ্রুত খুঁজে পাবো সেটা কল্পনাও করিনি। তারা যেহেতু একই স্কুলে পড়তো তাই বোরা সারাক্ষণই তাকে নজরে নজরে রাখতো আর সব ইনফরমেশন সে কিমকে মেল করে জানাতো। ছেলেটা কতটুকু লম্বা, সে কি খেতে পছন্দ করে, তার জুতার সাইজ, এমনকি তার বেস্ট ফ্রেন্ড কে ছিল, সে কোন অ্যাপার্টমেন্টে থাকতো, তার সব কিছু, তার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা, সে স্কুলে কি করে, সব কিছু সে জেনে আপডেট জানাতো তার ফ্রেন্ডকে। এরপর বোরা একদিন পেটের ব্যথার নাটক করে স্কুলের হসপিটালে গিয়ে হায়ানজিন আর তার বন্ধু উনহো কি বলছিল সেটা শুনতে থাকে। হায়ানজিনের বন্ধু উনহোর সন্দেহ হলে সে পর্দা সরায়, তবে সে সেখানে কাউকে দেখতে পায় না, কারণ বোরা তখন বেডের নিচে লুকিয়েছিল। বোরা জানতে পারে হায়ানজিন ব্রডকাস্টিং ক্লাবে যোগ দিবে, তাই সেও সেখানে যোগ দেয়। বোরা উনহুর সাথে ফ্রেন্ডশিপ করতে চায় যাতে সে হায়ানজিনের সম্পর্কে আরও কিছু জানতে পারে, তবে উনহু তাকে কোনো পাত্তা দেয় না। এরপর একদিন সে হায়ানজিনের বাড়ির নাম্বারটি দেখে ফেলে, তবে শেষের ডিজিট সে দেখতে পারে না। তাই রাত্রে সে প্রত্যেকটা নাম্বারে কল করতে থাকে আর প্রত্যেকবারই অন্য কেউ কল রিসিভ করে। এরকম করতে করতে আর একটাই নাম্বার বাকি ছিল। বোরা মনে মনে দোয়া করতে থাকে যেন এই নাম্বারটা হায়ানজিনেরই হয়, আর দেখা যায় সেই নাম্বারটা হায়ানজিনেরই ছিল। বোরা তো অনেক খুশি হয়ে যায়। বোরা তখন বলে সে একটা কুইজ প্রতিযোগিতা থেকে ফোন করেছে। বোরা যখন হায়ানজিনের কাছে তার পার্সোনাল নাম্বার চায় তখন হায়ানজিন বোরার কণ্ঠ চিনে ফেলে। পরের দিন উনহো বোরার ক্লাসে আসে আর বলে কাল তুমি হায়ানজিনকে কল করেছিলে তাই না? আসলে কাল বোরা হায়ানজিনকে তো কল করেছিল, তবে কলটা রিসিভ করেছিল উনহো। এসব শুনে প্রথমে বোরা অস্বীকার করলেও পরে সে সবটা স্বীকার করে নেয়। তখন উনহো বলে আমি তোমাকে হায়ানজিনের নাম্বারটা ম্যানেজ করে দিতে পারি যদি তুমি আমার সাথে একটা মুভি দেখতে রাজি হও। আর বোরাও এতে রাজি হয়ে যায়। পরের দিন বোরা তার ব্যাগে করে সেই সিডিটি নিয়ে আসে, আর সেদিন টিচার সবার ব্যাগ চেক করছিল। এ সময় বোরা ধরা খেয়ে যায়। তারপর টিচার তাদের সবাইকে বাইরে বের করে দেয়। আসলে সেই সিডিটা ছিল একটা ইরোটিক ব্লু ফিল্ম টাইপের মুভির আর কি। তারা যখন শাস্তি ভোগ করছিল তখনই তার সামনে চলে আসে উনহো। সে সেই সিডিটা নিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখানো হয় বোরা যখন তার বাবার দোকানে বসেছিল তখন উনহু হায়ানজিনকে নিয়ে সেই দোকানে চলে আসে আর হায়ানজিনের নাম্বারটা দিয়ে সেখানে রেজিস্ট্রেশন করে চলে আসে। বোরা তখন সেই নাম্বারটা কিমকে পাঠিয়ে দেয়। এইভাবেই প্রত্যেকটা ইনফরমেশন সে তার ফ্রেন্ডের জন্য কালেক্ট করতে থাকে। পরের দিন উনহু বোরা সহ সবাই মিলে ঠিক করে যে তারা চেরি ব্লসম ফেস্টিভ্যাল দেখতে যাবে, তাই তারা স্কুল ছুটির পর সেখানে চলে আসে।
বোরা যখন উনহুর কাছে হায়ানজিনের গার্লফ্রেন্ড সম্পর্কে জিজ্ঞাসা করে যে কেমন মেয়ে সে পছন্দ করে, তার ফেভারিট মুভি কি, ফিউচারে সে কী করতে চায় ইত্যাদি, তখন উনহু এসব প্রশ্নের উত্তর হিসেবে নিজের সম্পর্কে বলে। বোরা বলে, আমি তোমার সম্পর্কে জানতে চেয়েছি নাকি। উনহু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করতে অনেক পছন্দ করত, এজন্য নিজের সাথে সবসময় একটা ক্যামেরা রাখত। নিজের সাথে ঘটা সব কিছু সে সেই ক্যামেরাতে রেকর্ড করে রাখত। সেদিন রাতে কিছু খারাপ ছেলেরা হায়ানজিনের উপর হামলা করে, তখন হায়ানজিনকে বাঁচাতে গিয়ে বোরা নিজের পায়ে আঘাত পায়। বোরা হায়ানজিনকে বলতে থাকে, তুমি এমন কেন, নিজের খেয়াল রাখতে পারো না? উনহো বোরার পায়ের দিকে তাকিয়ে বলে, তুমি ঠিক আছো তো? এরপর বোরা তার বাবার সাথে হাসপাতালে গিয়ে তার ট্রিটমেন্ট করে নেয়। পরের দিন হায়ানজিন বোরাকে বাইকে করে একটি জায়গায় নিয়ে যায় আর বোরাকে বলে, আমার ভুলের কারণে তুমি আঘাত পেয়েছো, তুমি এটা কেন করতে গেলে? বোরা বলে, আমি একজনকে চিনি, তুমি আঘাত পেলে সে অনেক কষ্ট পাবে। এটা শুনে হায়ানজিন বলে, আমি আঘাত পেলে তুমি কষ্ট পাবে না? বোরা বুঝতে পারছিল না সে এখন কি বলবে। হায়ানজিন তখন বোরাকে জিজ্ঞাসা করে সে কি তার সাথে ডেটে যাবে কিনা। বোরা তখন তাকে না করে দেয়। এরপর তারা যখন ফিরে যাবে তখন হায়ানজিনের বাইক আর স্টার্টই নিচ্ছিল না, যার কারণে তারা একটি পিকআপে করে বাড়িতে ফেরে। আর তাদের ফিরতে ফিরতে রাতও হয়ে যায়, তাই তারা ডিনার করার জন্য স্কুলের পাশের একটি রেস্টুরেন্টে যায়। আর সেই রেস্টুরেন্টে এসে দেখে সেখানে উনহু ছিল, সে এখানে পার্ট টাইম জব করত। এরপর বোরা যখন নুডলস খাচ্ছিল, হায়ানজিন তখন এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। সে আবারও বোরাকে ডেট করার কথা জানায় আর বলে সে তাকে অনেক পছন্দ করে। এটা শুনে বোরা আবল তাবল কথা বলতে থাকে। সে বলে, আমি অনেক খাই, আমি প্রতিদিন গোসলও করি না, আমার মাথায় অনেক ময়লা আছে, আমি পড়ালেখায়ও ভালো না। এসব আবল তাবল কথা বলে সে তাড়াহুড়া করে সেখান থেকে চলে যায়, যার ফলে সে তার ক্যাচারটা সেখানেই রেখে আসে। কিছুক্ষণ পর উনহু সেটা নিয়ে আসে। উনহু বলে, আমি তো ভেবেছিলাম তুমি হায়ানজিনকে পছন্দ করো। বোরা বলে, না, আমি তো শুধু তার প্রতি ইন্টারেস্টেড, আর এটা নিশ্চয়ই পছন্দ হতে পারে না। উনহু বলে, তাহলে পছন্দ করা কোনটাকে বলে? এর উত্তরে বোরা আর কিছুই বলতে পারে না। উনহু আর বেশি কিছু না বলে সেখান থেকে চলে যায়। বোরা মনে মনে বলতে থাকে, কিম, আমার মনে হয় আমি উনহুকে পছন্দ করতে শুরু করেছি। আর এই কথাটা বোরা কিমকে না বলে স্প্যাম হিসেবে তার মেইলে রেখে দেয়। কিছুদিন পর স্কুল থেকে সবাই ঘুরতে যায়। বোরা সেখানে একজনের কাছ থেকে একটা মেডিসিনের বোতল ক্রয় করেছিল কিমকে দেওয়ার জন্য। টাকা না থাকায় তখন হায়ানজিন এসে সেটা পে করে দেয়। হায়ানজিন বোরাকে বলে, আমি সবকিছু জানতে পেরেছি যে তুমি এতদিন আমার পিছু করছো, আমার সব ইনফরমেশন কালেক্ট করছো, আমার পার্সোনাল নাম্বারও নিয়েছো, তার মানে তুমি আমাকে পছন্দ করো, তাই না? বোরা বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি কেন তোমাকে পছন্দ করব? আমরা শুধুমাত্র ক্লাসমেট, এর থেকে বেশি কিছুই না। দূর থেকে উনহু বোরা আর হায়ানজিনকে দেখছিল। রাতে বোরা আর তার ফ্রেন্ডরা প্রথমবারের মতো ড্রিঙ্কস করে। কিছুক্ষণ পর বোরা দেখে কিছু ছেলেরা তার ড্রিঙ্কসের বোতলটি নিয়ে যাচ্ছে, তাই সেটা আনার জন্য তাদের রুমে যায়। তবে অনেকগুলো রুম থাকার কারণে সে উনহুর রুমে নক করতে থাকে। শব্দ পেয়ে টিচার সেখানে চলে আসে, আর তাই উনহু বোরাকে নিয়ে অন্য একটা রুমে লুকিয়ে পড়ে। বোরা তখন উনহুর কাছাকাছি আসলে উনহু জিজ্ঞাসা করে, তুমি কি ড্রিঙ্কস করেছো? বোরা বিড়বিড় করে নেশার ঘরে অনেক কিছুই বলছিল, আর সিনটা এখানেই কাট হয়ে যায়। পরের সিনে দেখানো হয় বোরাকে তার টিচার ঘুম থেকে উঠাচ্ছে। এরপর তারা সবাই মিলে সি বিচে ঘুরতে আসে। বোরা দূর থেকে উনহুকে দেখছিল। হায়ানজিন সেখানে এসে তাকে ক্লাসমেট করে বিরক্ত করতে থাকে। আর কিছুক্ষণ পর তারা তিনজনে মিলে একটা ছবিও তোলে। বোরা সেই ছবিটা কিমকে পাঠিয়ে দেয়। আজ বোরাদের ফার্স্ট সেমিস্টার শেষ হয়ে গেছে আর গরমে ছুটিও দিয়েছে। স্কুল যেহেতু ছুটি, তাই বোরা তাদের দোকানে বসে বসে অনেক বোর হয়ে যাচ্ছিল। সেই সময় উনহু আসে আর বলে সামনের দোকানে সে একটা জব নিয়েছে আর কাল থেকে সে ওখানেই কাজ করবে। আসলে উনহু গরমের এই ছুটিতে বোরার কাছাকাছি থাকতে চায়। বোরাও মনে মনে এটা শুনে অনেক খুশি হয়। বোরা দোকানে বসে সবসময় উনহুর দিকে তাকিয়ে থাকতো। তারা দুজন একে অপরকে পছন্দ করে, কিন্তু কেউ কাউকে বলতেই পারে না। রাতে বোরা উনহুর সাথে কথা বলার জন্য তার ছোট ভাইয়ের সাথে রাস্তায় দাঁড়িয়ে ব্যাডমিন্টন খেলতে থাকে। উনহু তাদের জন্য আইসক্রিম নিয়ে আসে আর তার সম্পর্কে বোরাকে অনেক কিছুই জানায়। এরপর উনহু বোরাকে তার সবথেকে প্রিয় জায়গায় নিয়ে আসে আর বলে যখন তার জন্ম হয়েছিল তখন সে এখানেই থাকতো, পরে নিউজিল্যান্ডে চলে গিয়েছিল। কিন্তু তার বাবা মার ডিভোর্স হয়ে যাওয়ার পর সে আর তার বাবা আবারও কোরিয়াতে ফিরে এসেছে। তার মা আর তার ছোট ভাই নিউজিল্যান্ডে রয়ে গেছে। বোরা বলে তুমি তাদেরকে মিস করো, তাই না? এসব বলতে বলতে বোরা একটা গাছ দেখতে পায়। সে বাচ্চাদের মতো গাছ থেকে ফল পেড়ে খেতে শুরু করে। উনহু বোরার এমন পাগলামি দেখে অনেক খুশি হয় আর তার ক্যামেরা দিয়ে সবকিছু রেকর্ড করতে থাকে। উনহু তখন বোরাকে বলে তোমার ভয়েস অনেক সুন্দর। এরপর সে বোরাকে বাড়িতে দিতে আসে আর বাড়িতে দিতে এসে উনহু বোরাকে প্রথমবারের মতো কিস করে। আসলে এতদিন একসাথে থেকে উনহু আর বোরা একে অপরের প্রেমে পড়ে গেছে, যদিও এখনও কেউ কাউকে বলেনি। উনহুর এমন সরলতা, চুপচাপ থেকে তার প্রতি কেয়ার করা, সব মিলিয়ে বোরা উনহুর প্রতি একদম দুর্বল হয়ে পড়েছিল।
বোরা তার ইমেলে কিছু স্প্যাম মেসেজ রেখে দেয়, যেখানে সে বলে জানি না এটা আবার কেমন ফিলিংস, এটা যদি লাভ ফিলিংস হয় তাহলে আমি উনহুকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। পরের দিন বোরা, উনহু আর হায়ানজিন যখন বসেছিল তখন কিম সেখানে চলে আসে। এতদিন পর বোরা কিমকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। হায়ানজিন আর উনহুর সাথেও পরিচয় করিয়ে দেয়। আর এখন বোরা জানতে পারে কিম আসলে হায়ানজিনকে ভালোবাসে না, সে ভালোবাসে উনহুকে। আসলে সেদিন উনহু হায়ানজিনের ড্রেস পরে কিমের দোকানে গিয়েছিল, যার কারণে এদের নামটা উল্টে গেছে। এসব জেনে বোরা বুঝে উঠতে পারছে না যে এখন তার কি করা উচিত। বোরার মন খারাপ দেখে কিম জিজ্ঞাসা করে, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? আমি জানি তুমি হায়ানজিনকে পছন্দ করো, তাই না? এদিকে এসব জানতে পেরে বোরা ওই দিনের পর থেকে উনহুকে ইগনোর করছিল, যার কারণে উনহু বোরার ল্যান্ডলাইনে একটা মেসেজ পাঠায়, যেখানে উনহু বলেছিল তাকে কল ব্যাক করতে। এজন্য রাতে বাসার ল্যান্ডলাইন থেকে ফোন না করে বাইরের এক ল্যান্ডলাইন থেকে বোরা উনহুকে ফোন করে। এটা বুঝতে পেরে উনহু সেখানে চলে আসে। এরপর সে বোরাকে একটি ফোন দিয়ে বলে আজ থেকে সে যেন এই ফোন দিয়ে ফোন করে। কিন্তু তখন বোরা বলে, উনহু, আমার মনে হচ্ছে আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আমার তোমার প্রতি তেমন কোনো ফিলিংস নেই। আমি অনেক দুঃখিত যদি তুমি ভুল বুঝে থাকো। এটা বলে বোরা সেখান থেকে চলে যায়। আজ উনহু বোরাকে একটি চিঠি দিয়ে তার মনের সব কথা বলতে চেয়েছিল, কিন্তু কিছুই বলা হলো না। উনহু সেই চিঠিতে লিখেছিল, আমি প্রথমবারের মতো তোমাকে দেখেছিলাম তোমাদেরই দোকানে, তোমার হয়তোবা মনে নেই। তুমি সেদিন সেই মুভিটা নিয়ে দৌড়ে চলে গিয়েছিলে, তাই আমিও চিন্তা করলাম মুভিটা আমাকেও দেখতে হবে। এরপর দ্বিতীয়বারের মতো তোমাকে দেখেছিলাম বাসে। কোরিয়াতে যখন এসেছিলাম হাসির কোনো কারণই খুঁজে পাচ্ছিলাম না, তবে তোমাকে দেখে মুখের এক কোণায় হাসি চলেই আসতো। কিন্তু তোমার তো হায়ানজিনের প্রতি অনেক ইন্টারেস্ট ছিল, যেটা দেখে আমার অনেক জিলাস ফিল হতো। মাঝে মধ্যে বুকের ভেতরে কেমন একটা ব্যথা হতো। তবে সেদিন তুমি মাতাল অবস্থায় বলেছিলে তুমি আমাকে ভালোবাসো। এরপর আমি তোমার কাছে এটা অনেকবার জানতে চেয়েছিলাম, সত্যি কি তুমি আমাকে বলেছিলে নাকি হায়ানজিনকে ভেবে বলেছিলে? তবে আমি তোমার মনের কথা বুঝে গিয়েছি। খুব তাড়াতাড়ি আমাকে নিউজিল্যান্ড যেতে হবে, তবে প্রমিস করছি আমি চলে আসব। তবে এর কিছুই তো বোরাকে আর বলা হলো না। বোরা এখন স্কুলে উনহুকে ইগনোর করতো। তারই বা কী করা ছিল? সে যাকে এত ভালোবাসে তাকে তো তার বেস্ট ফ্রেন্ডও ভালোবাসে। এরপর কিমের কথা মতো বোরা, কিম, হায়ানজিন আর উনহু একদিন ঘুরতে যায়। বোরা কিমের সামনে হায়ানজিনের ক্লোজ হওয়ার চেষ্টা করে, যাতে কিম কোনোভাবে বুঝতে না পারে যে বোরা উনহুকে পছন্দ করে। কিম লক্ষ্য করে ঘুরতে যাওয়ার পর থেকে উনহু সবসময় বোরার দিকে তাকিয়ে থাকে। এমনটা দেখে সে বোরা আর হায়ানজিনকে রোলার কোস্টার থেকে ঘুরে আসতে বলে। বোরাও এতে রাজি হয়ে যায় আর সে হায়ানজিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিম এমনটা করে যাতে সে উনহুর সাথে আলাদা কিছুটা সময় কাটাতে পারে, কিন্তু এখন উনহু বলে সেও রোলার কোস্টারে যাবে। এটা বলে সে চলে যায় বোরাদের কাছে আর হায়ানজিনকে কিমের কাছে পাঠিয়ে দেয়। হায়ানজিন কিমকে বলে, তুমি কি জানো উনহু উচ্চতা ভয় পায়? কিম বলে, তাহলে সে ওখানে গেল কেন? হায়ানজিন বলে, বোরা আর উনহু একে অপরকে পছন্দ করে, কিন্তু কেউই কাউকে বলেনি এখনো। অন্যদিকে রোলার কোস্টার যত উপরে যাচ্ছে উনহুর ভয় ততই বাড়ছে, কিন্তু এত ভয়ের মাঝেও সে বোরার হাতটা শক্ত করে ধরে থাকে। নিচে আসার পর উনহু বোরাকে বলে সে নিউজিল্যান্ডে চলে যাচ্ছে। বোরা একটু মন খারাপ করে বলে, আচ্ছা ভালো তো। তখন উনহু বলে, আমি ভেবেছিলাম আমি চলে যাব শুনে তুমি অনেক মন খারাপ করবে, আর তুমি বলছো ভালো। বোরা বলে, তুমি বলেছিলে তুমি তোমার ভাইকে মিস করো, এখন তোমরা একসাথে থাকতে পারবে। পরের সিনে কিম বোরাকে বলে, তোমার কি কিছু বলার আছে? বোরা জানায় তার কিছুই বলার নেই। কিম তখন বলে, তুমি উনহুকে পছন্দ করো, এটা কেন তুমি আমাকে আগে বলোনি? আমি জানি বোরা, তুমি একদম সৎ, কিন্তু তুমি সব সময় এই সত্যিটা আমার কাছ থেকে লুকিয়ে গেছো। বোরা বলে, আমি বুঝতে পারছিলাম না যে এই বিষয়টা আমি কিভাবে হ্যান্ডেল করব। আমি জানি তুমি উনহুকে অনেক বেশি পছন্দ করো, কিভাবে এমনটা হয়ে গেল আমি নিজেও জানি না। আমি আমার এই সামান্য ফিলিংসের জন্য তোমাকে কষ্ট দিতে চাইনি। আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যেত, এজন্যই আমি এসব তোমাকে বলিনি। তখন কিম বলে, আমি উনহুকে পছন্দ করি ঠিক আছে, তবে এমন ভালোবাসা থেকেই বা কী লাভ যদি আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যায়? তুমি একমাত্র যাকে আমি সব থেকে বেশি চাই। এসব বলে কাঁদতে কাঁদতে কিম সেখান থেকে চলে যায়। বাসায় এসে কিম বোরার সেই ইমেলটা দেখতে পায়, যেখানে বোরা অনেক আগেই উনহুর প্রতি তার ফিলিংসের কথা কিমকে জানিয়েছিল। পরের দিন কিম স্কুলে উনহুর সাথে দেখা করে আর বলে, তুমি জানো যে আমি তোমাকে পছন্দ করি। আমার হয়তো এটা বলা উচিত হবে না, কিন্তু বোরাও তোমাকে পছন্দ করে। এই বিষয়ে সে তোমাকে মিথ্যা বলেছিল, কারণ সে এমনই। সে সবসময় আমার কেয়ার করে গেছে। আমি কোনো কিছুতে কষ্ট পেলে সেও কষ্ট পেয়েছে। একদিন আমরা একটা পিকনিকে গিয়েছিলাম আর আমি ব্যাঙ অনেক ভয় পাই। এই জন্য বোরা আমাকে পিঠে করে পুরো সমুদ্র ঘুরিয়ে দেখিয়েছিল। যদিও সেই সময় তার বয়স ছিল মাত্র 12 বছর, আমাকে বয়ে বেড়াতে তার অনেক কষ্ট হচ্ছিল। তারপরও সে বলছিল তার কিছুই হচ্ছে না।
আজ পর্যন্ত সে ওইভাবেই আমার কেয়ার করে গেছে। রাত্রে বোরা বাসায় এসে দেখতে পায় তার ভাই অ্যাক্সিডেন্ট করেছে, এই জন্য সবাই তাকে নিয়ে হাসপাতালে যায়। এদিকে ওই রাতেই উনহো বোরার দোকানে আসে, কিন্তু বোরাকে না পেয়ে ল্যান্ডলাইনে একটা ভয়েস মেসেজ রেখে যায়, যেখানে সে বলে, বোরা, কাল আমি চলে যাব, তোমার সাথে দেখা করতে চাই, আমি তোমার বাসার সামনেই আছি। উনহু ভাবছিল বোরা হয়তোবা মেসেজটা পেয়ে তার সাথে দেখা করতে আসবে, কিন্তু বোরা তো হসপিটালে। সারা রাত অপেক্ষা করার পরও বোরা আসে না। সকালে এক রাশ কষ্ট নিয়ে উনহু সেখান থেকে চলে যায়। পরের দিন স্কুলে আসার পর কিম বোরাকে বলে, তুমি উনহুকে যেতে দিও না, বাইরে হায়ানজিন তোমার জন্য অপেক্ষা করছে, ওর সাথে গিয়ে উনহুকে আটকাও। কিমের কথা মতো বোরা আর হায়ানজিন স্টেশনে চলে যায়, আর বোরা দৌড়ে কোনোভাবে উনহুকে খুঁজে পায়। বোরা বলে, আমি আসলে অনেক দুঃখিত উনহু, তোমার সাথে সেই মুভিটা আর দেখা হলো না। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম যেদিন তুমি বলেছিলে যে তুমি নিউজিল্যান্ড চলে যাবে। আমি তোমায় মিথ্যে বলেছিলাম যে আমি তোমাকে পছন্দ করি না। আমি আসলে অনেক দুঃখিত উনহু। এসব শুনে উনহু হাসতে থাকে আর বলে, তুমি বারবার সরি কেন বলছো? আমি তোমার সাথে যতটুকু সময় কাটিয়েছি আমি সবসময় খুশি ছিলাম। তখন উনহু চিৎকার করে বলে, আই লাইক ইউ। বোরাও কান্না করতে করতে বলে, আই রিয়েলি 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 লাইক ইউ। বোরার চোখের পানি মুছে দিয়ে তাকে বিদায় জানিয়ে উনহু ট্রেনে উঠে পড়ে। ট্রেনটা চলে যায়। উনহু যেতে চাচ্ছিল না, তবে তার কিছুই করার ছিল না, তাকে তো যেতেই হবে। এদিকে কিম আর হায়ানজিনের মধ্যেও একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। উনহু প্রতিদিনই বোরার সাথে ইমেলের মাধ্যমে কথা বলতো, আর সে এখন ইমেলের মাধ্যমে বোরাকে নতুন বছরের শুভেচ্ছা জানায়। কিন্তু এর কিছুদিন পর থেকে উনহুর আর খোঁজ পাওয়া যায়নি। বোরা সবসময় অপেক্ষা করত উনহুর একটা ইমেলের জন্য, কিন্তু উনহু আর কখনোই রিপ্লাই করেনি। বোরা অনেকভাবে ট্রাই করেছে উনহুর সাথে কন্ট্যাক্ট করার জন্য, তবে কিছুতেই কোনো লাভ হয়নি। এভাবে 2 বছর পার হয়ে গেছে, অথচ বোরা আজও উনহুকে ভুলতে পারেনি। আজ বোরার সাথে একটা ছেলের দেখা হয়ে যায়, আর কাকতালীয়ভাবে তার নামও ছিল উনহু। এটা শুনে বোরা অনেক কান্না করতে থাকে। এরপর সে আবারও ল্যান্ডলাইন থেকে উনহুকে কল করে, তবে উনহুর নাম্বারটা আগের মতোই বন্ধ ছিল। বোরা ওই বন্ধ নাম্বারে বলে, আমি আর অপেক্ষা করতে পারছি না। এত কষ্ট থেকে এটা ভেবে নেওয়া সহজ যে তুমি মরে গিয়েছো। আমি তোমাকে একদমই মিস করি না। তুমি আর কখনই আমাকে কল দেবে না। তোমাকে আমি আর এমনটা করার সুযোগও দেব না। বোরা এতদিনে এতটাই কষ্ট পেয়েছে যে সে কি বলছে সে নিজেও জানে না। একদিন বোরা বাসায় এসে একটা পার্সেল দেখে, যেখানে একটা এক্সিবিশনের ইনভিটেশন কার্ড ছিল, সাথে একটা রেকর্ডারও ছিল। পরের সিনে বোরা সেই এক্সিবিশনে চলে যায়। উনহুর সারা জীবনের সব রেকর্ড করা ভিডিও আর ফটো ওই এক্সিবিশনে ছিল। পাশেই লেখা ছিল 1983 সাল থেকে 2001 সাল পর্যন্ত। তখন এই উনহুর ভাইয়ের সাথে বোরার দেখা হয়। সেই মূলত পার্সেলটা পাঠিয়েছিল বোরার জন্য। উনহুর ভাই বলে, উনহু মারা গেছে 15 বছর হয়ে গিয়েছে। ওর মারা যাওয়ার পর আমি একটা রেকর্ডার পেয়েছিলাম। প্রথমে তো আমি অবাক হয়েছিলাম যে কেন সে ওই রেকর্ডারটা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। হয়তো অনেক স্পেশাল ছিল, এজন্য আমার মনে হলো এটা তোমার কাছে পাঠানো উচিত, তাই তোমার কাছে পার্সেলটা পাঠিয়েছি। আমি আসলেই দুঃখিত যদি এসব তোমার কাছে আনকমফোর্টেবল ফিল হয়। বোরা বলে, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, না হয় আমি আজও উনহুর উপর রেগে বসে থাকতাম। উনহুর ভাই বলে, আমি আসলে তোমার প্রতি প্রথমে আপসেট ছিলাম। আমি ভয় পেতাম যে উনহু হয়তোবা তোমার জন্য আবারও কোরিয়া ফিরে আসবে। এই এক্সিবিশনটা সাজানোর পর বুঝতে পেরেছি তোমাকে সে কতটা পছন্দ করত। আমার মনে হলো তোমাকে জানানো প্রয়োজন। উনহু কতটা খুশি ছিল যখন সে তোমার সাথে ছিল। আমি ওই রেকর্ডারটা দেখে বুঝতে পেরেছি উনহুর এই ছোট্ট জীবনটা সে কতটা খুশি ছিল। বাসায় এসে বোরা উনহুর সেই রেকর্ডারটা দেখতে বসে। বোরার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত উনহু ভালোবেসে সে ভিডিওতে জমা করে রেখেছে। বোরার করা সেই দুষ্টামিগুলো, বাচ্চাদের মতো মজা করা, এবং ভিডিওর একদম শেষে উনহু বোরাকে নতুন বছরের শুভেচ্ছাও জানায় আর বলে, তুমি আরেকটু অপেক্ষা করো, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসব। আমি তোমার সাথে 21st সেঞ্চুরিটা কাটাতে চাই। এই ভিডিওটার সাথে সাথে এই অসাধারণ মুভিটা শেষ হয়। তো সত্যি বলতে মুভির শুরুতে এরকম একটা এন্ডিং আমি মোটেও আশা করিনি। শুরুটা যতটা আনন্দ দেবে আপনাকে, শেষটা ততটাই কাঁদাবে। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।